আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সলিডওয়ার্কসের কয়েকটি টিপস এন্ড ট্রিক্স শিখব, যার মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন। ডিজাইনিংয়ের সময় যেসব টুল খুব বেশি ব্যবহৃত হয় সেগুলো আমরা মাউস জেস্চারের মাধ্যমে সিলেক্ট করতে পারি। ধরুন আপনি স্কেচ মোডে আছেন এবং রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করতে চাচ্ছেন। আপনি মাউসের রাইট বাটনটি চেপে ধরে সামান্য ড্র্যাগ করুন, মাউস জেস্চার মেনুটি ওপেন হবে। মাউসটি রেক্ট্যাঙ্গেলের উপর এনে ছেড়ে দিন, রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট হয়ে যাবে। অথবা রাইট বাটন চেপে ধরে ডান পাশে ড্র্যাগ করুন, সার্কেল টুলটি সিলেক্ট হয়ে যাবে। বারবার কমান্ড ম্যানেজারে না গিয়ে মাউস জেস্চার ব্যবহার করে বেশি ব্যবহৃত টুলগুলো আমরা দ্রুত সিলেক্ট করতে পারি। আপনি আপনার পছন্দ অনুযায়ী মাউস জেস্চার মেনু কাস্টমাইজ করে নিতে পারেন। সেজন্য আপনি কাস্টমাইজ মেনুতে গিয়ে মাউস জেস্চার ট্যাবটি সিলেক্ট করুন। এখান থেকে আপনার পছন্দ মতো করে কাস্টমাইজ করে নিন। এবার ধরুন আপনি রেক্ট্যাঙ্গেল টুলটি ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু আপনি কর্নার থেকে রেক্ট্যাঙ্গেলটি শুরু করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন সেন্টার থেকে রেক্ট্যাঙ্গেলটি শুরু করতে। সেক্ষেত্রে সাধারণত আমরা প্রপার্টি ম্যানেজার থেকে কর্নার রেক্ট্যাঙ্গেলের পরিবর্তে সেন্টার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে কাজটি করে থাকি। কিন্তু এই কাজটি করার আরও একটি সহজ পদ্ধতি রয়েছে। টুলটি সিলেক্ট করা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে এ প্রেস করেন তাহলেই রেক্ট্যাঙ্গেলটি পরিবর্তন হয়ে যাবে। এভাবে বারবার এ প্রেস করে আপনি আপনার ডিজায়ার টাইপের রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে পারবেন। রেক্ট্যাঙ্গেল ছাড়াও অন্যান্য টুলের জন্য এই ফিচারটি ব্যবহার করা যাবে। সলিডওয়ার্কসে কাজ করার সময় এন্টার প্রেস করে আমরা সর্বশেষ ব্যবহৃত কমান্ডে ফিরে যেতে পারি। যেমন এখানে ফিলেট টুল সিলেক্ট অবস্থায় এজগুলোকে সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে ফিলেট অ্যাপ্লাই হবে, সাথে সাথে ফিলেট টুলটি ডিসিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা আবার ফিলেট টুলটি সিলেক্ট করতে চাই তাহলে এন্টার প্রেস করলেই সিলেক্ট হয়ে যাবে। কমান্ড ম্যানেজারে গিয়ে বাটন প্রেস করে সিলেক্ট করতে হবে না। একসাথে কয়েকটি ডকুমেন্ট যদি ওপেন করা থাকে তাহলে বারবার কন্ট্রোল ট্যাব প্রেস করে আমরা ডকুমেন্টগুলোর মধ্যে ন্যাভিগেট করতে পারি। ডিজাইনে যদি কোনো ফিলেট থাকে সেগুলো সাধারণত সবার শেষে অ্যাপ্লাই করা ভালো, তা না হলে ফিলেটগুলো অন্য ফিচারের সাথে ইন্টারফেয়ার করতে পারে। যেমন এই পার্টটি মডেল করার সময় আমরা যদি ফিলেটটি আগে অ্যাপ্লাই করি আর হোলটি পরে ক্রিয়েট করি তাহলে কিন্তু ম্যাটেরিয়াল রিমুভাল ঠিকভাবে হবে না। যেমন এখানে আমরা দেখতেই পাচ্ছি ম্যাটেরিয়াল রিমুভাল কিন্তু ঠিকভাবে হয়নি। আগে হোলটি ক্রিয়েট করে পরে ফিলেটটি যদি আমরা অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনাদের কোনো অপিনিয়ন থাকলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ক্যাট করে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।